জুলাই 2026 আজকে আমাদের আশাশুনি থানা সাতক্ষীরা জেলা আশাশুনি থানা এখানে মহেশপুর যে মৎস্য সেটটা আছে এখানে যে আমাদের প্রশাসন ভাইরা যে আপনার অভিযানটা চালিয়েছে আমরা মন থেকে আসলে এটাকে সাধুবাদ জানাই। কারণ আমরা যুগের পর যুগ ধরে দেখতেছি যে এখানে এই যে ন্যাচারাল যে বাগদা মাছ এটাকে পুশ করে এটার ওজন বৃদ্ধি করা হয়। তো ওজন বৃদ্ধি করার কারণে কি হয় যে এই মাছটা তার হচ্ছে যে পুষ্টিগুণ সেটা তো হ্রাস পায়, সেই সাথে এটা কেমিক্যাল যুক্ত হয়ে যাচ্ছে এবং যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই মাছগুলো কই যাচ্ছে? এই মাছগুলো দেশের বাইরে যাচ্ছে, ঢাকা শহরে আসতেছে, বিভিন্ন জেলা শহরগুলোতে এই মাছগুলো আপনার সরবরাহ করা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা তো আজকে থেকে না, আজকে 1500 কেজি মাছ ধরা হয়েছে এবং জব্দ করা হয়েছে এবং সেটা কি করা হয়েছে যে পিচের রাস্তার মধ্যে বিভিন্ন যানবাহন দিয়ে পিষে দেওয়া হয়েছে। অনেক এটা আমাদের জন্য অত্যন্ত সাধুবাদ জানাই, যেটা একটা ভালো উদ্যোগ। কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কারা হইলো? ক্ষতিগ্রস্ত কারা হইলো, উপকৃত বা কারা হইলো? ওজন বৃদ্ধি করে এই মাছগুলোকে কোথায় বিদেশে বিক্রি করার জন্য তারা কি বিভিন্ন কোম্পানি, যেটা আমাদের সাতক্ষীরা থেকে প্রায় 150 কিলো দূরে যেয়ে কি খুলনা শহরে যেতে হচ্ছে। খুলনা শহরে যেয়ে সেখানে কোম্পানিগুলোকে বিক্রি করা হচ্ছে এবং তারা এই মাছগুলোকে দেশের বাইরে রপ্তানি করতেছে, আর কিছু মাছ জেলা শহরগুলোতে যাচ্ছে। কথা হচ্ছে যে এই যে আমাদের যারা মাছ ব্যবসায়ী, যারা এই মাছ ব্যবসায়ীরা যদি সরাসরি এই মাছগুলোকে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো প্রকার এই ধরনের পুশ ছাড়া ডিরেক্ট যদি একটা ঢাকা শহরে পাঠানোর বা জেলা শহরে পাঠানোর মতো যোগাযোগ থাকতো, তাহলে কি তারা এই ধরনের অসৎ উপায় বেছে নেয়? আমার এখানে দীর্ঘ প্রফিট করার জন্য এই কাজগুলো তারা অসৎ উপায়গুলো করতেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন, মাছগুলোকে তারা হচ্ছে এখানে জেলি পুশ, এই জেলি তো এক সময় এই জেলির জায়গায় কি করতো যে ছোট ছোট আলপিন দিত, যেটা আমরাও দেখছি আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে থেকে আমরা এগুলো দেখে আসতেছি। আমরা যদি দেখে থাকি, প্রশাসনকে এগুলো দেখে নেই। আর যে কোম্পানিগুলো মাছগুলোকে রপ্তানি করে তারাও তো এগুলো চেকিং করে, ভেরিফিকেশন করে যে এই মাছের মধ্যে কোনো ভেজাল আছে কিনা। তো তাদের থেকে কেন কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না যে না, আমরা এই ধরনের মাছ আপনাদের থেকে রিসিভই করব না, আপনারা এই ধরনের কাজ করবেন না? সেরকম কোনো উদ্যোগ আমরা তো এরকম কঠোর উদ্যোগ দেখিনি। ধীরে ধীরে কঠোর উদ্যোগের মধ্যে এটা তো আস্তে আস্তে রিডিউস করা যেত। আচ্ছা, এবার আসেন যারা মাছগুলোকে কিনলো, এই মাছগুলোকে যারা কিনে, এই মাছগুলোকে গ্রামের মহিলা দ্বারা, যারা অভাবী মহিলা, তারা ঘন্টা প্রতি একটা চুক্তিতে এসে এই মাছের মধ্যে এই জেলিগুলোকে পুশ করে এই মাছগুলোকে ওজন বৃদ্ধি করা হয়। আচ্ছা, পুশ করার জন্য তারা বিভিন্ন উপায়গুলো, প্রথমত আমি প্রথম দিকে দেখতাম যে সেখানে পানি দিত, তারপরে ভাতের মাড় দিত। এখন অত্যাধুনিক যেটা হচ্ছে লিচি যে জেলিগুলো হয়, যে নরম থাকে, এটা গরম করলে পানি দিয়ে আস্তে আস্তে এটা কি এক সময় মাছের মধ্যে যখন দেওয়া হয়, এটা মাছের স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে এটা লিচির, আমরা যে লিচিগুলো খাই, এই লিচি যেরকম শক্ত হয়ে যায়, মাছের পেটের মধ্যে যেটা শক্ত হয়ে যাচ্ছে। আমাদের এই আশাশুনি বলেন, সাতক্ষীরা শ্যামনগর বলেন, এই এলাকায় তো আমাদের এইগুলো প্রোডাকশন হয় না, এই কেমিক্যালগুলো তো প্রোডাকশন হয় না। এই কেমিক্যালের সহজলভ্যতা কারা করছে? এই কেমিক্যালের সহজলভ্যতা বিভিন্ন কোনো কোম্পানি আছে যে দোকানে দোকানে সরবরাহ করতেছে। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই এই প্রশাসনকে যে এই উদ্যোগগুলো গ্রহণ করছেন। আমরা চাই এই টহল প্রতি সপ্তাহে একদিন করেন, জনবহল নিয়ে আপনারা মাসে একবার করে করেন। তার থেকে বেশি আবদার থাকবে আপনারা যে যে দোকানে এই কেমিক্যালগুলো এখনো পর্যন্ত বিক্রি হয়, যারা সরবরাহ করে, আপনারা সেদিকটাতেও লক্ষ্য রাখবেন। একদল মুনাফা নিবে, আরেক দল এটার যে সাফার হবে, এটা আমরা চাই না। আর আমরা এটাই চাই, যে মন থেকে চাই এই ধরনের 2 নাম্বারই বলেন, অসৎ উপায়ে অসাধু ব্যবসায়ীরা যাতে এগুলো বন্ধ করে দেয়। কিন্তু না, আলটিমেটলি সাফারার একটা জনগোষ্ঠীকে করবেন না, যারা এর সাথে জড়িত, প্রতি এই তথ্যগুলো যারা জানতো, তারা এগুলো কারচুপি করছে এবং এটাকে ভিতরে ভিতরে এটাকে প্রমোট করছে যে এভাবে মাছগুলো ওখানে ইয়ে করুন। এই মাছ খুলনা যাওয়ার পথেও তো এগুলো টহল হতে পারতো এবং হয়ও, আমি যতটুকু জানি এগুলো হয়ও, কিন্তু হয়ে এগুলো বন্ধ হয় না কেন? কারণ এগুলো আসলে কেউই চায় না বন্ধ হোক। আপনারা যেহেতু এই উদ্যোগ গ্রহণ করছেন, র্যাবকে অনেক ধন্যবাদ জানাই, ম্যাজিস্ট্রেটকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের কাছে কথা হলো, ক্ষতিগ্রস্ত একটা ক্ষুদ্র জনগোষ্ঠীকে না করে যারা এখানে উপর থেকে নিচ পর্যন্ত জড়িত আছেন, তাদের সবার বিচার হোক।